ভোজ্য তেলের চাহিদা বিবেচনায় ফরিদপুরের চরাঞ্চলের এক ফসলি জমিতে ক্রমেই বাড়ছে সরিষার আবাদ। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন সরিষা আবাদে ঝুঁকছেন এই অঞ্চলের কৃষক। কৃষকদের প্রণোদনা সহ সকল ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফরিদপুর থেকে খায়রুজ্জামান সোহাগের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে ফরিদপুরের চরাঞ্চলে এক ফসলি জমিতে ক্রমেই বাড়ছে সরিষার আবাদ। গেল বছর বাজার দর ভালো থাকায় এবং সরিষা তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এবছর বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করেছেন কৃষক। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে। গত বছর 2 বিঘা বই শস্য করছিলাম, ফলন ভালো হওয়ার কারণে এবার 3 বিঘা বই শস্য করছি, এবারও ফলন ভালো হয়েছে। বাদামের পাশাপাশি আমরা এখন শস্যের ক্ষেত করি, শস্যের আবাদ করি। তা এখন মোটামুটি মনে করলে যে আমাদের শস্যের ফলন ভালো আছে। 14 থেকে 15,000 টাকা খরচ হয়েছে, তাতে ফলন আল্লাহ ভালো দিচ্ছে। আমি যদি বেচতে পারি তাতে আমি 40-50,000 টাকা বেচতে পারবো। তবে এবছর উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক। সেচ দিতে হবে, সার দিতে হবে, ওষুধ দিতে হবে, এগুলো দিয়ে কৃষকের পোষায় না। সরকার আমাদের এই সারের দামটা একটু কমাইতো, তবে সামনের বছরে আমরা আরো বেশি শস্য আবাদ করতে পারতাম। সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনা সহ সকল ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে বিভিন্ন পর্যায়ে গ্রুপ মিটিং করা হচ্ছে, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে সরিষার উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, বিশেষ করে জাতের পরিবর্তন করে। ফরিদপুর জেলায় এবছর 13,600 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 2.25 লাখ মেট্রিক টন সরিষা উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।